কি কুরল নিয়ে আইছে বোধা ভারতের খাবা, ভারতের পরবা, আবার ভারতের প্রশাসনটা ভারতের জনতারে কুরল দেখাবা, হাতের বন্দুক কারিয়ে নেবা, এত বড় পাওয়ার তোমাদের। আর ভারত সরকার দেখতেছে না এই ভিডিওগুলো, এখন ওদের সাথে প্রেম প্রেম হচ্ছে, প্রেম হচ্ছে। কিসের প্রেম এগুলা? কোন কিসের প্রেম? সবাইকে নমস্কার। আজকে একটা বাংলাদেশি হিজড়ে পাইছি আমাদের কলকাতায় রিপাবলিক বাংলায়। আমার দিদি ভাই, ওনার নাম কি, স্বর্ণালী দিদি, একজন অ্যাঙ্কার। উনি একটা প্রশ্ন করছে বাংলাদেশের হিজড়ের কাছে, শোনো, তারপর তার প্রশ্নগুলো কথাগুলো শোনাচ্ছি আর আমি বলতেছি আমার ভাষায়। আর আমার ভিডিও যারা দেখবা, দাদা ভাইরা কানে হেডফোন লাগাই নেবা, আর মা মাসেরা একটু ভালো কথা, কিন্তু এদের ভালোভাবে জবাব দেওয়া যাবে না, তার জন্য মা মাসিদের কাছে মার্জনা চাবো। আমার সত্যি জানতে ইচ্ছে করছে আজকে আপনি এই ঘটনার পরে কি বলবেন? কোন অধিকারে ভারত নিজের জমিতে সে কাঁটাতার দিচ্ছে, নাকি বেড়া দেবে, না পাঁচিল তুলবে? শুনছো, এই যে দিদি ভাই আমার প্রশ্ন করলো, সুন্দর প্রশ্ন, সবাইকে করা যায়। আর ওই যে বাংলাদেশি হিজড়া, অরিজিনাল ওইগুলো হিজড়া, দেখো সে হিজড়ার। নমস্কার, আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত, এবং আমি এই দেশকে ভালোবাসি। এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে, কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার, ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার। নমস্কার, তোরে নমস্কার। এদের সাথে তুই মই ছাড়া, মানে বকাবকি গালাগালি ছাড়া এদের সাথে, এ আমাদের দেশের ভারতের মতো মহান দেশ, আর এনে কি হিন্দু? হিন্দু না, এইগুলো আছে অরিজিনাল হিজড়া। আর এইরকম হিন্দু হিজড়ার জন্য আমি আরো কয়েকটা ভিডিওতে বকছি, এইরকম হিন্দু হিজড়ার জন্য এরা কি নিয়ে লাগিয়ে রয়েছে জানো? যে ভারতের ওই বাংলাদেশের মতো শক্তিশালী দেশে ও শত জীবনের গর্বিত ফল। এই পালা আলকুশির বিসি, লজ্জা করে না? তোর লজ্জা নাই? নিলজ্জা পথ। হ্যাঁ, তোর তো জন্মে একটা না, অনেক ভেজাল আছে। তুই গর্বিত জন্মে শত জীবন আগে তুই ছিলি কোন জায়গা? শত জীবনের পুণ্যের ফল। তুই একটা সুন্দর ধর্মে জন্ম নিয়া সেই ধর্মের মধ্যে থাকে সেই ধর্মের বদনাম গাচ্ছিস। যে ভারতের মতো মহান দেশ, পৃথিবীর বুকে কোথাও যদি কোনো কি ঈশ্বর অবতার রূপে শরীর, মানব রূপে শরীর ধারণ করে থেকে অবতার পরমাত্মা, সে এক ভারত। আর সেই ভারত বর্ষরে তুই তুচ্ছ মনে করতেছিস, আর তুই বলতেছিস আমি একটা বাংলাদেশের মতো মহান দেশে জন্মগ্রহণ করছি। ভারতের বাংলাদেশ মহান দেশে, ভারতের জমি দেশে তোদের ভারত মায়ের অঙ্গ কাটিয়ে দেওয়া আছে, মাতুব্বাড়ি ক্যালাসিনে বেশি। কেননা আমি এই স্বর্ণালী দিদিরে বলবো, স্বর্ণালী দিদি, আমার ভিডিও যদি আপনার কাছ অব্দি পৌঁছায়, এই বাংলাদেশি অ্যাঙ্কারদের যখন আপনি ডাকবেন, অন্তত দয়া করে আমারে খাস করে আমার একটু ডাকবেন। আমি এদের উপযুক্ত জবাব দিয়ে দেবো। কেন এরা আমাদের দেশের, আমাদের ভারতবর্ষের কারেন্ট পুরাইয়া, পয়সা পুরাইয়া এদের একটা প্ল্যাটফর্ম দেওয়া আছে। এরাই হচ্ছে অরিজিনালে আতঙ্কবাদী এরা। কেন এরাই লাগিয়ে রয়েছে হিন্দুর মধ্যেই, হিন্দুদের মুসলমান বানানোর জন্য। আর যেসব মুসলমান ভাইরা আমার এই সুন্দর শান্তিপ্রিয় হিন্দু ধর্মরে ছাড়িয়া মুসলমান ধর্ম গ্রহণ করাইছে এরা। কোন মোগল, কোন অরঙ্গজেব, কোন বাবর, কোন হুমায়ুন আকবরে করাইতে পারে না, এরা করাইছে। আমাদের ভারতে এরকম অনেক আছে ফাজিল, এখনো তুলে রয়েছে। কি করিয়া? মানে হিন্দুদের বদনাম করে ওদের ওই ধর্মের থেকে ছাড়াই এরা আছে। কি জানো, এই যে আইসে না খবর কইতে, এরা ওই মোল্লাগে ললিপপ চুষে আইছে। আবার এই শোধ থেকে যাবে, কয়বার ওই মোল্লারা ললিপপ বার করে দেবে লুঙ্গি খুলে, আর এই ললিপপ চষবে। আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন ছিল 0 পয়েন্টে, আপনারা আজকে বেড়া শুরু করছেন, দীর্ঘদিতে কাজ চলছে, কিন্তু সেটা 0 পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছে। আপনাদের সীমানায় বেড়া দেবেন না, পুকুর কাটবেন না, গাছ লাগাবেন, এতে বাংলাদেশের কিছু আসা যায় না। আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল, সরিষা খেতে ট্যাঙ্ক নিয়ে একবারও বলবেন না। আপনার বয়স কত আমি জানি না, আপনি 2001 সালে আপনার বয়স কত? লজ্জা করে না? আপত্তি নাই, আপনাদের এলাকায় আপনারা বেড়া দেবেন, ভালো কথা খুশি সুধীর ভাই। মুসলমানের নাতি জামাই। এই তারপরে এই যে কারা দেখবি, এই যে কারা,
তারা এগুলো কি তোর বর তোর বোন সকলের নাং বাতাররা? আমার জায়গায় আমি বেড়া দিচ্ছি, 1 ইঞ্চি কেন 1 সুতো হবে না, 1 সুতো একদম সেম টু সেম ওই জায়গা থেকে বেড়া উঠবে, ওই জায়গা থেকে বেড়া উঠবে। কারা আইছে যে বর্ডারে করলে, কারা এগুলো পাঠাই দিছিস তোরা? তুই পাঠাইছিস? তোকে মতো ফাজিল কি জন্য আছে জানিস? এই ভারতবর্ষটা এত বড় কাটিছে আলা বিষ কচু। তোমাকে কিছু করার দরকার নাই, আমার মতো ফাজিল মানুষের পাল্লায় যদি পড়ো না মনি। এই জন্য তো ওই যে আবার বলবো আমি, আমার ওই রিপাবলিক বাংলার ওই স্বর্ণালী দিদি ভাইরে, যে এই বাংলাদেশে যারেই ডাকো আমারে অন্তত ডাকো ওদের জবাব দেওয়ার জন্য, কেন যারা বসেরা উপযুক্ত জবাব দিতে পারে না। উপযুক্ত জবাব আমার জানা আছে। এদের মতো ফাজিলদের জন্যই এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, এই 3 দেশের মধ্যে এরকম ফাজিলের অভাব নাই। ওই যে আরো একটা ছিল ওই যে কি নাফিত, RSS এর টুপি বেরিয়া সারা RSS, যা সারা বিশ্বের বুকে সব থেকে একটা বড় সংগঠন, সেটারে বদনাম করেছে গোবিন্দ নাফিত। এইসব নাফিত ডাকলি দিদি ভাইরা আমারে ডাকপা স্টুডিওতে, আমারে খবর দেওয়া বা আমার যে কোনো প্রকারে টিভি ভিডিওর মাধ্যমে পাইয়ে যাবা, আজকাল সবই আছে এই জায়গায়। তারপর আরো শোনো, আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন সেটা ছিল 0 পয়েন্টে, আপনারা আজকে বেড়া শুরু করছেন, দীর্ঘতে কাজ চলছে, কিন্তু সেটা 0 পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছে। আপনাদের সীমানায় বেড়া দেবেন না, পুকুর কাটবেন না, গাছ লাগাবেন, এতে বাংলাদেশে কিছু আসা যায় না। আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল, সরিষা খেতে ট্যান নিয়ে করে, একবারও বলবেন না। আপনার বয়স কত আমি জানি না, আপনি 2001 সালে আপনার বয়স কত? এইটাই হচ্ছে অরঙ্গজেবের অরিজিনাল বেসন, এইটাই আসছে রাজাকারের অরিজিনাল বেসন। কয় ভোটের তা তার কোনো হিসাব নাই, লজ্জা কর না। কবে জানিস এই যে বাংলাদেশে বর্ডারে কোলে বসে রয়েছি, জানিস তুই? হারামি তালা আইডিয়া গরুর বিচি খাওয়া পদ কয়বার এই যে ডিবেটে আসার আগে কয়বার ওই ইসের ওই মোল্লা মুল্লি কি ললিপপ চুষে আছিস, বলতে পারিস আমারে? হ্যাঁ, তোকে না, তোরে কিছু করার দরকার নাই। আয় ভারতের বুকের, ভারতে আসিয়া আমি আমার স্বর্ণালী দিদি ভাইরে বলবো, দিদি ভাই এ কিন্তু আমাদের ভারতের, আমাদের ধর্মের চরম অপমান করা হচ্ছে এদের এই ডিবেটে ডাকা। এদের আমাদের ভারতবর্ষের কোনো প্ল্যাটফর্ম এদের ডাকার দরকার নাই। আর এরাই হচ্ছে অরিজিনাল শয়তানের মাস্টার। কারণ আমাদের ভারতকালে এইরকম হিন্দু টুপি ভরিয়া ওই যে এক গালে থাবর খাইয়া আর এক গালে পাঠিয়ে দেওয়া, এরা আছে সেই যুক্তি। ওরা থাবর খায় সব জায়গা, এদের লজ্জা নাই। ওই ধারে বিশেষ সমুদায়রা তো নিচে কাটে ঘুরে বেড়ায়, এরা একে সকল জায়গা কাটা, একে কিছু দরকার নাই, খালি আছলাবাস দেওয়ার দরকার। উপযুক্ত আছলাবাস দিতে হবে, আর এদের মানে না মারি আছলাবাসে চৈতে ডালার মধ্যে ডাবরাই নিয়ে বেড়াইতে হবে। কাঠ ফাজিল, লজ্জা নাই। তবে তোর লজ্জা আছে, তোর নামের পিছনে নাকি আবার তুই বিবেকানন্দ লাগাইছিস। বিবেকানন্দ তোর নামের গাছ কি জানিস, কিছু আছিস ধারে কাছে? হ্যাঁ, আমি এই যে বাংলাদেশ ভারত বাংলাদেশ এই যত আমাদের হিন্দুর থেকে সবই তো মুসলমান হয়েছে না, এইরকম ফাজিলটাই এই ধ্বংস করেছে এই সনাতন ধর্মটারে। আমার এই ভিডিওটা সারা মুসলমান, তোমাদের দেখো 2 পুরুষ 5 পুরুষ আগে তোমরা হিন্দু ছিলা, তোমরা এইরকম সনাতন শান্তি ধর্মের মধ্যে ছিলা, ওই অশান্তর মধ্যে ছিল না, যে জায়গা মা মাসি দেখা নাই। ঠিক আছে, নিজের মারে নিয়ে ঘর করে, বোন দিয়ে বিয়ে করে, একজনে 3 বোন, একজনে 9 বোন, চাষি মা মাসি কিছু ছাড়ে না, ছাগল গরু। এরা 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 এইগুলো হচ্ছে অরিজিনালের জারজ সন্তান। এদের বাপ একটা না, এরা কয় বাপের ফোটের তা তার কোনো হিসাব নাই। কেননা তোমরা যে ধর্মে ছিল সেই ধর্মের থেকে এইরকম হিন্দুতেই আলাদা করাইছে। এদের যে জায়গা দেখবা সেই জায়গা জুতো, লাঠি ঝাঁটা জুতো, আর কিছু না। 3টায় গুঁ মাখাইয়ে ঢক মতো পিটাবা।
আর আমি তো আবার রিপাবলিক বাংলারে যে আমার এই ভিডিও দেখবে তাদের কাছে হাত জোর করে বলবো, হাত জোর করিয়া, যে তোমাদের এইসব এই বাংলাদেশের ডিবেটে অন্তত আমারে ডাকো, এদের উপযুক্ত জবাবটা আমি দিয়ে দেবো, যাতে মানে আমার জবাবে এরা মুখ দেখানোর মতো পলিসি রাখতে পারবে না দুনিয়ার বুকে। শালা মানে আলকুশির বিচিরা, এদের যাদের জন্মে ঠিক নাই তারা আবার বলে কি বাংলাদেশে, হ্যাঁ তোর দেশ তোর কাছে মহান হতে পারে, তোর দেশের যে ভূমি তুই পাইছিস কোথায়, নিয়ে আইছিলে নাকি? ওই যে বলতেছিলি শত জীবন, এই শালা 70-75 বছর আগে ওই দেশের ভূমি কাদের ছিল? তোদের নামে ওই কোন ইসলামিক দেশের নামে আমি রেজিস্ট্রি হয়েছে, কাগজ দলিল দেখাতে পারবি তোরা? না পাকিস্তান হয়েছে না বাংলাদেশ হয়েছে, জানিস এখন পর্যন্ত? এখনো ওই জমি সেই সনাতনীদের নামে, সেই হিন্দু সমাজের নামে রয়েছে। তোকে খাতি দেওয়া হয়েছিল, শান্তি মতো থাকতে দেওয়া হয়েছিল, কিন্তু তোরা তার বস্তু না। আর তোদের মতো হারামি হিন্দু, তোরা আছে অরিজিনালে হিজড়া। তোদের থেকে এই যে কিং পুরুষ আছে এরা অনেক ভালো। বললাম হিন্দু হিজড়া, এই যে এইগুলো হচ্ছে হিজড়া। এদের খালি আছে নাহি মুহিতিল খাবারের দরকার, আর কিছু দরকার নাই। আছড়া বাস নিয়ে দাবড়াই বেড়াতে হবে। আমার যদি একবার ডাকে এই বাংলাদেশিদের ডিবেটে, তাহলে তো বুঝতে পারে এদের কলিতে মানে কেল্লায় আগুন ধরাই দেবো খালি আমি বললেই। জয় রাধে, নমস্কার। সবাই একটু কৃপা করো আমার প্রতি, চ্যানেলটার প্রতি, আমার প্রতি না চ্যানেলটার প্রতি। আমি তো পাগল আছি, বকতেই পারি, কেন এদের না বকলে সুস্থ থাকা যাবে না। শরীরটা কয়দিন ধরে বেশি একটা ভালো ছিল না, তাও এই ভিডিওটা পাইয়া যে আমার দেশের খাচ্ছে এখনো কয়দিন আগেও কত হাজার টন চাল গেছে। এদের চাল ডাল ভারত সরকার কেন দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে? ওইদের আমাদের আর্মির পরে হাতের বন্দুককারী নিচ্ছে। ঠিক আছে, এরা এত বড় পাওয়ারফুল হয়ে গেছে, যদি ভারত সরকার আর্মিতে না পারে বর্ডার ছাড়িয়ে দিক। ভারতের জনতা কি পারে, এদের কিভাবে টাইট করতে পারে? একদিন লাগবে না এদের টাইট করতে, একদিন। খালি আম জনতাই কেন, ওই 2014 আগে বর্ডার খোলা ছোলার গরু চুরি করতে আসতো, একবার সাফ করে দিছি সব, মারিয়া কোপাইয়ে এই জায়গায় ফেলাই তুইছি বোধা ফাইজলি পাই নাছো নাকি? সকালবেলা পুলিশ খবর দিছে, এসে ঠ্যাঙে দড়ি বাঁধে, তখন গাড়ি চালা টানতে নিয়ে গেছে, খুলে দিক বর্ডারটা। তারপর দেখে নাকি তামাশা আমাদের দেশের কি কুরল নিয়ে আইছে বোধা, ভারতের খাবা, ভারতের পরবা, আবার ভারতের প্রশাসনটা ভারতের জনতারে কুরল দেখাবা, হাতের বন্দুক কারিয়ে নেবা, এত বড় পাওয়ার তোমাদের। আর ভারত সরকার দেখতেছে না এই ভিডিওগুলো, এখন ওদের সাথে প্রেম হচ্ছে। কিসের প্রেম এগুলা? কোন কিসের প্রেম? আমার আর্মি, আমার দেশের রক্ষক, আমার নায়ক, তার হাতের পর তারপর হামলা, তারে কুরল হামলা, তার হাতের বন্দুক কারিয়ে নেওয়া, আর এখনো ভারত সরকার তার প্রতি কোনো রিয়াকশন নেয় নাই, আবার তাদের চাইল্ড ডাল দিচ্ছে। কোন পলিসি, কোন এগ্রিমেন্ট? দেশের সম্পত্তি দিয়া জমি তাদের দিছি, আর এখনো তাদের দিয়ে গেছে, তাদের হামলা এখনো সহ্য করতেছি। আবার তাদের ভারতের মিডিয়া টিভি চ্যানেলের ডাইকা আবার সেই জায়গা তারা আমাদের পর ছাপ ছিটাচ্ছে। এগুলো একটা তামেশা হচ্ছে নাকি? মনে হচ্ছে তামেশা হচ্ছে আমার কাছে। এই তামেশার জন্য তো দেশগুলো এভাবে ভাগ হয়েছে। এই তামেশা বন্ধ করতে বিলকুল। ওই যে আরো একটা কথা আছে, ওই দেশের হিন্দু যত হিন্দু আছে, ওই হিন্দুর মধ্যে এরকম ভেজাল হিন্দু অনেক আছে, অনেক ছেলে পেলে আমি পাইছি মুসলমান সাজিয়া হিন্দু নাম নিয়ে, হিন্দু ফেসবুক আইডি খুলিয়া ডায়লগ গুলো যখন ধরি, কয়েকটা ধরছি, ধরে ওরকম বকাবকি দিছি, তারপর আইডিও বন্ধ করে দিছে। ভারত সরকার বা ভারতের জনতা এখন কিন্তু বুঝতে পারতেছে না যে হচ্ছে ডাকি, এরা আমাদের আর্মির পরে কুড়াল নিয়ে চলে আসছে, বন্দুক কারি নিচ্ছে, আর আমাদের ভারতের জনতা বসে বসে দেখতেছে। 2 দিন পরে আমাদের ভারতের তোদের মা মাসি ঘরের থেকে কারি নিয়ে যাবে, মনে রাখিস, তোদের মা মাসি ঘরের থেকে কারি নিয়ে যাবে। ভিডিওগুলোর মধ্যে জায়গায় জায়গায় দিয়ে দেবে, দেখিস কেন? তোদের এখন হুঁশ আসতেছে না। তা আমাদের রক্ষক যারা আমাদের এই জায়গা রক্ষা করেছে তাদের উপরে হামলা করতেছে, আর আমাদের ভারত সরকার এখনো তাদের গাড়ি ভরে, জাহাজ ভরে চাল ডাল পাঠাচ্ছে, বিজলি পাঠাচ্ছে, সবজি পাঠাচ্ছে, রেশন পানি পাঠাচ্ছে। কিসের জন্য? এগুলো বন্ধ করতে হবে। ফুল আওয়াজ উঠাও সারা জনতা ভারতবর্ষের। জয় রাধে।